আমাদের ডান পাশটা বাংলাদেশ, বাম পাশটা ভারত। এটা যেহেতু ছিটমহল, কোথায় কোনো তার কাটা নেই। উনি ভারতে আছে এবং উনি একজন ভারতীয়, তাই আমাদেরকে আর যেতে দিচ্ছে না। ছিটমহল মানে হচ্ছে এক দেশের ভিতরে আরেক দেশের ভূমি। 2015 সালে ছিটমহল বিনিময় হলেও এখনো কিছু ছিটমহল রয়ে গেছে। বাংলাদেশের ম্যাপে লালমনিরহাট জেলার সীমানা আমরা যদি জুম করি, তাহলে দেখব লালমনিরহাট জেলার সবচেয়ে উপরের উপজেলাটার নাম হচ্ছে পাটগ্রাম। পাটগ্রাম উপজেলার একটা বিচ্ছিন্ন ইউনিয়ন, যেটা ভারতের ভিতরে, এটার নাম হচ্ছে দহগ্রাম আঙ্গরপোতা ইউনিয়ন। এটাই হচ্ছে ছিটমহল, মানে পাটগ্রাম উপজেলার একটা ইউনিয়ন যেটা সম্পূর্ণ ভারতের ভিতরে। তাহলে আমরা ভারতের ভিতরে যাব কিভাবে? এই বাংলাদেশের মূলভূমি শেষ, এই হচ্ছে বাংলাদেশের ছিটমহল। তাহলে যেতে হলে ভারতের এই রাস্তাটা ব্যবহার করতে হবে। এই রাস্তাটার নামই হচ্ছে 3 বিঘা করিডর। বাংলাদেশ ভারতকে দক্ষিণ বেরুবাড়ি দিয়েছিল, ভারত তার বিনিময়ে বাংলাদেশকে সাময়িক এটা ব্যবহার করতে দেয়। এই 3 বিঘা করিডোরের উপর দিয়ে আমরা বাংলাদেশ থেকে বাংলাদেশের অপর অংশে যেতে পারবো। এটার উপর দিয়ে কিন্তু ভারতের রাস্তাও গেছে, মানে দুই দেশের রাস্তা ক্রস করছে। তাহলে আশা করি ছিটমহল জিনিসটা ক্লিয়ার। 29 নভেম্বর 2020, 5 দিনে 5 জেলা ভ্রমণে আজকে চতুর্থ দিন। আমরা ঘুরবো লালমনিরহাট জেলা। লালমনিরহাটের শেষ উপজেলা পাটগ্রামে আমরা রাতে অবস্থান করছি। এখন যাচ্ছি দহগ্রাম আঙ্গরপোতা। পাটগ্রাম উপজেলার একটা বিচ্ছিন্ন ইউনিয়ন, ভারতের ভিতরে চলে আসছি আমরা। এটাই হচ্ছে দহগ্রাম আঙ্গরপোতা। ভারতের 3 বিঘা করিডোরের উপর দিয়ে আমরা এসেছিলাম। এখানে কোথায় কোনো তার কাটা নেই দেখে আমরা ভাবছি এটা পুরাটাই বাংলাদেশ। আসলে এখনও আমাদের ধারণা ক্লিয়ার না, কিন্তু ম্যাপে আমি আশা করি বিষয়টা ক্লিয়ার করছি। আঙ্গরপোতা ইউনিয়ন, এটা আঙ্গরপোতা 00 মানে হচ্ছে বাংলাদেশ শেষ। আমরা এখন হাঁটছি বাংলাদেশ ভারতের সীমান্ত আইল দিয়ে। এটা হলো বাংলাদেশ আর এটা হলো ইন্ডিয়া। এই যে ইন্ডিয়াতে কাজ করছেন শ্রমিকেরা। আমরা বাংলাদেশের থেকেই ওনার সাথে কথা বলার চেষ্টা করছি, সাথে ওনার ছেলেও আছে। কোথায় কোথায় কাটা নাই? কোথায় নাই? মানে ইন্ডিয়ার উপর কর দিয়ে আপনাকে যাওয়া আসা করতে হয়। ওইটা তো মনে করবেন না যেটা বাংলাদেশ আমাদের স্বাধীন পাইছি, আমি স্বাধীন পাই নাই। আমাদের 3 বিঘা কুড়িজোর হয়ে আসতে হবে। পিছনে যে ওয়াচ টাওয়ার দেখতেছেন, এখান থেকে বিএসএফ নজরদারি করে থাকে। তবুও হয়তো রাতের বেলায় কেউ কেউ ফাঁকি দেয়। এই আইলটা হচ্ছে বাংলাদেশের শেষ ভূমি, এটা ভারত। আপনাদের অঞ্চলে করোনা কি বেশি সংক্রমিত হয়েছে? হ্যাঁ বলি আছে আছে, মাস্ক সবার সাথে আছে। এই যে হ্যাঁ বলি আছে, আমি যা ভুলে গেলাম। আই হ্যাঁ, মাছ নাকি নিলে 200 টাকা ফাইন দিতে, আমাদের 2 দিনের জেল। আপনারা কি টাকা না রুপি? টাকা না কি রুপি আপনাদের? আপনার সীমান্ত এই আইলটাই হলো বাংলাদেশ আর এই সাইডে হলো আমাদের ইন্ডিয়া। এই যে ইন্ডিয়ান একজন ভাই আছে, উনি ভুট্টা চাষ করতেছে। এখানেও ইন্ডিয়ান ওয়াচ টাওয়ার আছে। গরুর দাম কম না? আমাদের যে 50,000 টাকা, আপনার 2 লাখ টাকা হয়েছে, খালি ভোটারটা বাড়ছে। আমাদের ওইটা কি হয়? দামের এত ডিফারেন্স হওয়ার কারণটা কি? মূল একটা কারণ তো থাকবে এটার পিছনে। আমাদের এই তো বাংলাদেশ থেকে আমাদের ইন্ডিয়া, ভারতের মুসলমান অনেক আছে, কিন্তু আমাদের মুসলমান ওই যে তোমার ওই যে বকরি, আমাদের বকরি ব্যবহার করে গেছে। বকরি বলে তোমার যে বকরি বকরি বকরি, হ্যাঁ বকরি, ছাগল পাঠা দিবি এইগুলো খায়। বিশেষ করে মানে তোমার 90% ভিতর 100 ভিতরে 80% খায়, 20% কোনো বা 30% খায় না। আপনার ছেলে কিসে পড়ে? উচ্চ মাধ্যমিক পাস করে বলছে। এই যে চাষ করতেছে, এটা তো ইন্ডিয়ান না? ইয়াটা ট্রাক্টর। ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। এই যে সীমান্ত ফিলার দেখতেছেন, এই পাশে লেখা বাংলা, ওই পাশে কিন্তু লেখা ভারত। বাংলাদেশের সব সীমান্তেই এমন পিলার দেখা যায়, তবে বাংলাদেশ ভারত একত্রে এমনটা বাংলাদেশের আর কোথাও দেখা যায় না। এই ট্রাক্টরটা হচ্ছে ভারতে, আমরা আছি বাংলাদেশে। এমন স্থান বাংলাদেশে একটাই।
আপনার দাদার বাড়ি ইন্ডিয়ায় না? না না। ছিল পাকিস্তান বিরুদ্ধে আগে, আর এখানে বাংলাদেশে? নানির বাড়ি। আর আপনার বাবা এখানে? আঙ্গুর পোতায় আসলে আপনাকে এখানেই নামতে হবে। ডান ইন্ডিয়ায় পাশে কয়বার গেছেন আপনি? বিজেপি কার্যালয় আছে, হয়তো এখান থেকে অনুমতি নিয়েই সামনের দিকে যেতে হয়। একটা মসজিদও আছে। যা হোক, দহগ্রাম আঙ্গুর পোতা ঘুরে আমরা এখন পাটগ্রাম মেইন শহরের দিকে ফিরতেছি। দহগ্রাম থেকে পাটগ্রাম মেইন শহর যাওয়ার পথে আপনাদেরকে 3 বিঘা করিডোরটা ভালো করে দেখাবো। আমাদের সামনেই এটাই হচ্ছে 3 বিঘা করিডোর দেখা যাচ্ছে। এই যে আমরা প্রবেশ করে ফেলছি 3 বিঘা করিডোরে, মানে ভারতে, যেটা ভারত বাংলাদেশকে ব্যবহার করতে দিচ্ছে। এই যে বাম পাশে ডান পাশে এগুলো হচ্ছে তার কাটা, এই দিক দিয়ে তার কাটা দিচ্ছে যাতে কেউ টপকিয়ে না যেতে পারে। ওই যে গাড়ি দেখা যাচ্ছে এগুলো কিন্তু ভারতীয় গাড়ি, আগেই বলছি এটার উপর দিয়ে ভারতীয় রাস্তাও গেছে। এই যে বাইক দেখা যাচ্ছে এটাও কিন্তু ভারতীয় বাইক। যা হোক, আমরা দহগ্রাম আঙ্গুরপোতা ঘুরে এখন যাচ্ছি বুড়িমারি স্থলবন্দরের দিকে। যথারীতি অন্যান্য স্থলবন্দরের মতো এখানেও পাথরের ব্যবসায়ী হয়ে থাকে। ডান পাশটা বাংলাদেশ, বাম পাশে ভারত লেখা আছে, ওয়েলকাম টু ইন্ডিয়া। এই যে গাড়িগুলো কিন্তু ভারতে বাংলাদেশে ঢোকার জন্য অপেক্ষমান, যাবতীয় প্রসিডিউর শেষে বাংলাদেশ থেকে ভারতে কোনোটা প্রবেশ করতেছে, আবার ভারত থেকেও আসতেছে। যা হোক, আমরা চলে আসলাম পাটগ্রাম রেল স্টেশন। এখান থেকে আমরা ট্রেনে লালমনিরহাট যাব। এই যে আমরা পাটগ্রাম থেকে ট্রেনে লালমনিরহাট যাচ্ছি। লালমনিরহাট জেলাটা খুব সরু লম্বা একটা উপজেলা, পাটগ্রাম শেষ উপজেলা। ওইখান থেকে আমরা লালমনিরহাট মেইন শহরের দিকে আসতেছি। মাঝখানে হাতিবান্ধা, বড়খাতা সহ বেশ কিছু রেল স্টেশন পড়বে। আমাদের আস্তে আস্তে রাত হয়ে যায়, তো আমরা এখানে রাতে না থেকে আমরা কুড়িগ্রামের দিকে চলে যাচ্ছি। কুড়িগ্রাম হচ্ছে লালমনিরহাটের পাশেই, কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলায় চলে আসলাম। আগামীকাল আমরা কুড়িগ্রাম জেলা ঘুরবো ইনশাআল্লাহ।